1 2 3 4 5 6 7 8 9 10। তো সেক্ষেত্রে আমি আপনার 1000 টাকা দিয়ে গেলাম। সো এটা দিয়ে কিছু কিনে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনার বসত বাড়ি এটা নাকি? এটা ভাই এখানে থাকে নাকি? ভাই এই বাড়িটাই আর কি ওর স্বামীর পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, আপনি যদি একা খান সেই সূত্রপাতে আপনার প্রতিদিন পার ডেলি আপনার সংসার খরচ কত? হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাইট নাও আমি এই মুহূর্তে আছি ডিবি গ্রাম ইউনিয়নের বামুন গ্রাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আপনি ফোন দিয়েছেন জন্যই এখানে আসা। আর আপনি বলছিলেন যে এখানে নাকি একটা দারিদ্র পরিবার এবং অসহায় পরিবার থাকে, এই জন্য এখানে আসা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? কি করেন? বসে আছেন? খাওয়া দাওয়া হয়েছে? কি দিয়ে খাইছেন? কি দিয়ে রান্না করছেন বলবেন না, যাতে আমরা খাবো এই জন্য নাকি? কালো জিরে বাটছিলেন? ও, আন্টির নাম কি? ও, আপনার ছেলে সন্তান কয়জন আছে? দুইজন কি কাজ করে? সাওয়াল মাঠে কাজ করে। আর মেয়ের বিয়ে দিয়ে দিছেন? কোথায় বিয়ে দিছেন? ও, আঙ্কেল কি মারা গেছে? মারা গেছে। আচ্ছা, সব মিলে কি আপনার বসত বাড়ি এটা নাকি? এটা ভাই এখানে থাকে নাকি? ভাই এই বাড়িটাই আর কি ওর স্বামীর পৈতৃক সম্পত্তি, এছাড়া আর কোনো জমি জমা নাই। এইটুকু? এটা আপনার ঘর আর ওইটা আপনার ছেলের ঘর? আর এখানে কি রান্না করেন নাকি? ও, সব মিলাই আমি আসতাম না, বুঝছেন? আমি আসলাম হচ্ছে ভাই আমারে ফোন দিছিল এবং ফোন দিয়ে বলতেছে যে ভাই একটা দারিদ্র এবং অসহায় পরিবার আছে যারা দিন পথ চলে না। তো আমি তো এসে দেখতেছি যে আল্লাহ দিলে সবাই অনেক সুখে আছেন, ভালো আছেন। প্রতিবন্ধী কিন্তু ভাই, আপনি কি জানেন এটা একদম প্রতিবন্ধী, হাঁটতে পারে না। 1 কিলো হাঁটতে তার মিনিমাম 2 ঘন্টা লাগবে। এই একটু আপনি একটু হাঁটায় দেখেন তো, একটু একটু হাঁটেন তো, একটু হাঁটেন তো। উনি উনার গতিতে হাঁটুক ভাই, উনি উনার গতিতে হাঁটুক। আচ্ছা আন্টি দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। আপনি যে এই যে প্রতিদিন যে রান্না করে আপনি খান নাকি আপনাকে কেউ রান্না করে দেয়? না, নিজেও করি, আবার যে লাঠি করতে আসে হাতি দেয়। ও, মানে আপনার পানি চুনি মোট জোগাড় দিই লাঠি করতে, আমি রান্না করে খাই। এখানে রান্না করেন আর এই রুমে থাকেন? এই হচ্ছে একটা বেড আর এটা হচ্ছে একটা বেড। ওই লাঠিপতিরা আসলে অনেক সময় থাকে, কৃষি কাজ নাই এমনকি এই হচ্ছে তাদের ঘরের জীবন যাপন এবং সব মিলায়ে আমাকে আল্লাহ পাক ভালোবাসে বিধায় আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। সো এই জন্য আমি অনেক লাকি এবং অনেক ভাগ্যবান মনে করি। সব মিলায়ে আপনি যেহেতু একা খান, আপনি একাই তো খান তাই না? হ্যাঁ, আপনি যদি একা খান সেই সূত্রপাতে আপনার প্রতিদিন পার ডেলি আপনার সংসার খরচ কত? এটা আপনি নির্ভীতায় বলতে পারেন। হ্যাঁ, আমি জীবন যাপনের জন্য কয় টাকা লাগে, জীবন যাপনের জন্য কত টাকার প্রয়োজন হয় বা কত টাকা লাগে সেই হিসেব নিয়ে তার করলে 100 টাকা হলে হয় প্রতিদিন চাল ডাল দিয়ে। আমি বলি শোনেন, আপনি আপনার যে জীবন যাপন করতেছেন যেভাবে বর্তমান আছেন, বিষয়টা হচ্ছে এমনও না। দেখেন, একটা মানুষ যদি চেষ্টা করে যে আমি প্রতিদিন 1 লক্ষ টাকা খরচ করবো, এটা কি অসম্ভবের কিছু? আবার যদি কেউ মনে করে যে আমি
ইয়া হচ্ছে আপনি তো বললেন ওই যে কি সকালে কি কি বাড়ছেন না কি বললেন, কালো জিরা ভর্তা, এটা দিয়ে খায় কোনো মানুষ জীবন যাপন করতে পারে। এটা বিলাসিতা আর বিলাসিতা আছে। আবার মাসি গোস্ত ভাত খায়, মাছ ভাত খায়। আপনি কি গোস্ত খাবেন বলেন? বড়া তো থাকলে তো খাই, আল্লাহ মা ভাই খাই। আচ্ছা, মিনিমাম একটা মানুষ যদি রিয়েল ভাবে চলতে যায়, রিয়েল ভাবে চলা, যেটা 150 টাকা পার ডে লাগে, 4,500 টাকা খাবার টাকা লাগে মান্থলি। এটা ডিভাইডেড করলে অ্যাটলিস্ট 150 টাকা লাগে প্রতিদিন একটা মানুষের। গ্রামে, আমার গ্রামের, আমার থেকেই বলতেছি, আমার অন্তর থেকে, আমার চলাফেরা বলতে থেকে বলতেছি, মিনিমাম লাগে একটা 150 টাকা লাগে। 150 টাকা করে, 150 টাকা প্রতিদিন পার ডে। প্রতিদিন পার ডে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি তাকে উপস্থিত, যেহেতু আমি আসছিলাম হচ্ছে একটা কাজে, আর এরকম ভাবে আমাকে বলার জন্য আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু ভাই, আপনি মানবিক কাজের ভিডিও করেন এবং আপনার পাশে থাকতে চাই। আমি আশা করি যে, আমি জানি যে এই টাকাটা মাত্র 1000 টাকা, এটা তার জন্য কিছুই না, তেমন কিছুই না। তবে আমি ফার্স্ট টাইম আসছি, বিকজ আমি উপস্থিত এসে আমি ম্যাক্সিমাম কতদিন হবে, মোটামুটি 1000 টাকায় মেবি হচ্ছে 7 দিন হবে কি হবে না হাত খরচ, তাই না, মানে যে সংসার খরচটা। সো আপনাকে আমি খুশি হয়ে, এটা আমার কোনো স্পন্সর নাই এবং আমার কোনো মানুষ নাই যে আমারে হচ্ছে টাকাটা দিছে আপনার দুয়ারে পৌঁছানোর জন্য, ঠিক আছে। তো আপনারে আমি ভিডিও করলাম এবং আমি আশা করি যে আমার এই ভিডিওতে অনেক মানুষই স্পন্স করবে এবং আপনার পাশে আসবে, পাশে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমি আপনারে 1000 টাকা দিয়ে গেলাম। সো এটা দিয়ে কিছু কিনে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন। 1000 টাকা দেওয়া হলো, এটা উপস্থিত। এখন আপনার অনুভূতিটা একটু বলেন। একটু দোয়া করে দেন, আপনার অনুভব কেমন লাগতেছে এখন? খুব খুশি লাগতেছে, খুশি হয়েছে। আচ্ছা, পরবর্তী সময়ে আমি খাবো দাবো, দুয়াই পাবো, আল্লাহর কাছে দোয়া করবো। মানসিক প্রতিবন্ধী, এটা হচ্ছে সর্বোচ্চ বড় কথা। এসব জায়গায় দাঁড়ালে আল্লাহর রহমতে বাবু ভাই আপনাকে আল্লাহ রহম করবে। আর যদি বাবু ভাইয়ের ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, ইউটিউব যারা দেখবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার বাবু কিং ভাইয়ের ইউটিউব চ্যানেলটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার বাবু ভাইয়ের সঙ্গে থাকবেন। এরকম মানবিক কাজ যেন আমার বাবু ভাই করতে পারে। আর আমি তো আছি আপনাদের পরিচিত জাহাঙ্গীর আলম, আমার ফেসবুক পেজ, আপনারা আমার সঙ্গেও থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য এবং বাবু ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন বাবু ভাই সবসময় এরকম মানবিক কাজ করতে পারে। ধন্যবাদ বাবু ভাই আপনাকে আসার জন্য। আমি আপনাকে টেলিফোন করেছিলাম, এই রেসপন্সটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে সুস্থ দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন আর বাসায় চলে যান, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।